তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে রাত থেকে তো ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার্ট হতে যাচ্ছে। এখন ইংলিশ প্রিমিয়ার লিগের যে ম্যাচগুলো হবে, এই ম্যাচগুলো নিয়ে আমি ট্রাই করব ম্যাচগুলোর রিভিউ বা প্রিভিউ, মানে যেগুলো আমি দেখবো আর কি, ওগুলা দেওয়ার ট্রাই করব। বাট তার আগে আমাদের যে ফেভারিট ক্লাবগুলো আছে, বড় বড় ক্লাবগুলো লাইক ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনাল, ওদের যে ক্লাবগুলোর জার্সি আছে, যারা 24-25 সিজনের যে জার্সি, ওটা নিয়ে চলুন একটা ওভারঅল একটা একটা মানে আমার পার্সোনাল যে থট, জার্সিগুলো কিরকম হয়েছে, কারটা কিরকম হয়েছে, কারটা সবচেয়ে ভালো হয়েছে, কারগুলো কিরকম হয়েছে, এটা নিয়ে একটা ছোটখাটো একটা রিভিউ বলতে পারেন, রিভিউ টাইপ বলতে পারেন, ওইটা দেখে আসি। বাই দ্য গাইস, এটা কিন্তু আমার পার্সোনাল ফেভারিট, মানে পার্সোনাল চয়েস হবে, কারণ আমরা সবাই অলওয়েজ জানি যে সবার চয়েস একরকম না। সো আমার যে পার্সোনাল চয়েস হবে, আমি ওই হিসাবে রেটিং গুলো দিব। এখন আপনাদের যদি যেটা ভালো লাগে সেটা অবশ্যই আপনারা জানাবেন। তো সর্বপ্রথম আর্সেনালের জার্সি দিয়ে স্টার্ট করি। তারা মোটামুটি প্রত্যেক বছরই ডিসেন্ট জার্সি বানায়, তাদের হোম জার্সিটা, মানে সিম্পলের মধ্যে তাদের জার্সিটা অলওয়েজ ডিসেন্ট থাকে, দেখতেও খুব ভালো লাগে। সো এবার বরাবরের মতো এবারও তাদের জার্সিটা লাল আর সাদার, প্রাইমারি হলো লাল, তারপর তাদের হাতার এদিকে থাকে সাদা, আর তাদের সাইডের দিকে জার্সি একটু ব্লু স্ট্রাইপ আছে। সো ওভারঅল জার্সিটা ভালোই লাগতেছে দেখতে প্রত্যেক বছর। এখন প্লেয়াররা মাঠে নামার পর আরো দেখতে হবে যে কিরকম হয়। ব্ল্যাক জার্সিটা, অ্যাওয়ে যে জার্সিটা আছে, এটা একটু আনকমন, কারণ আর্সেনাল এরকম আনকমন জার্সি আমি যতদিন ধরে আর্সেনাল খেলা দেখি খুব একটা আমি দেখি নাই। ব্ল্যাকের মধ্যে এদিক দিয়ে তাদের যে জার্সিটা, এদিকে তো সাদা আর কালোর অনেকটা, আবার গ্রিন আছে হোমেতে আর্সেনাল তাদের যে জার্সিটা আছে কম্বাইন, তাদের আবার কলার এদিকে হলো রেড আর গ্রিনেরও সংমিশ্রণ, ভালোই লাগতেছে দেখতে। এখন দেখটা দেখা যাক। থার্ড জার্সিটা লাইক লুকিং গর্জিয়াস, আমার পার্সোনাল ফেভারিট আর্সেনালের মধ্যে আবার থার্ড জার্সিটা, এটা অনেকটা লাইট ব্লু আর ব্লু এর মধ্যে যে মিক্স সংমিশ্রণ, ওইটার মধ্যে সরি লাইট পার্পেল আর নেভি ব্লুর মধ্যে, ওভারঅল ভালো। সো আমি যদি আর্সেনালের তিনটা জার্সির কথা বলি, হোম জার্সি 9 out of 10, অ্যাওয়ে 9.5 out of 10, অ্যান্ড আর্সেনালের যে থার্ড জার্সিটা আছে ওটা 10 out of 10। ও বাই দ্য গেস, একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করবেন, এডিডাস আর নাইকি তাদের আবার যে স্পেশালি থার্ড কিট গুলো আছে ফুটবল ক্লাবের, ওগুলোর মধ্যে কিন্তু একটা চেঞ্জ আছে তাদের লোগো গুলা। সাপোজ আপনারা যদি দেখেন, আমি এটা দিয়ে দিব, যে মোটামুটি এডিডাসের যে ক্লাবগুলো আছে লাইক রিয়াল মাদ্রিদ, আর্সেনাল বা জুভেন্টাস, তাদের থার্ড কিটটা যদি আপনারা খেয়াল করে দেখবেন, ওইখানে এডিডাসের লোগোটা কিন্তু চেঞ্জ হয়। সেম গোস ফর নাইকি, তারা যে নাইকি যে জার্সিগুলো করছিল বার্সেলোনার বা চেলসির, দেন লিভারপুলের, এগুলো দেখবেন তাদের লোগোগুলো নাইকির আমরা কি লেফট থেকে রাইটের দিকে যাওয়া, বাট নাইকির আবার কি করছে, তাদের থার্ড জার্সিগুলো নিচে থেকে উপরে গুলো দিচ্ছে, এগুলো আমি দিয়ে দিব, আপনারা দেখেন। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট ক্লাব হুইচ ইজ চেলসি। চেলসির জার্সিটা, হোম জার্সিটা আমার পার্সোনালি খুব একটা ভালো লাগে নাই। অ্যাকচুয়ালি চেলসির আবার জার্সিগুলা আমার কেন জানি পছন্দ হয়নি, নাইকির আবার আরো ভালো করা দরকার ছিল। তাদের হোম জার্সিটা যদি নীলের মধ্যে হালকা সাদার মধ্যে ডিজাইন করে, আবার ফুটবল জার্সি লাগতেছে না অনেস্টলি স্পিকিং আমার কাছে চেলসি জার্সিটা। তার উপর আবার স্পন্সরও পাই না, এখন স্পন্সর পাইলে কিরকম হবে এটা জানি না। এভাবে জার্সিটা মোটামুটি ঠিকঠাক আছে, সিম্পলের মধ্যে ব্লু, মানে মেইন হলো হোয়াইট পুরোটা, আর মধ্যে আবার ব্লু এর কিছু কাজ আছে, কলারের দিকে ব্লু, ঠিকঠাক আছে। আর ব্ল্যাক থার্ড যে জার্সিটা, ব্ল্যাকের মধ্যে পার্পেল, ওইটা এই সিজনের আমার মতে চেলসির বেস্ট জার্সি কম্পেয়ার টু দ্য হোম জার্সি অ্যান্ড দ্য অ্যাওয়ে জার্সি। এখন আমি যদি রেটিং করি, আমি হোম জার্সিটারে রেটিং দিব 6.5 out of 10, অ্যাওয়ে 8, অ্যান্ড দ্য থার্ড ওয়ান যেটা আমার চেলসির মধ্যে এবার যেটা ভালো লাগছে, ওইটাকে আমি রেটিং দিব 9 out of 10। বাট নাইকি চেলসির জার্সিগুলোর আরো বেটার, আর এমনি আবার মালিক চেঞ্জ করছে, তারা একটার পর একটা প্লেয়ার কিনতেছে, একটু জার্সিটা একটু ভালো বানাইতে হবে তো নাকি। ওকে, তো মুভিং অন টু দ্য নেক্সট ক্লাব, যেটা চেলসির পর আমরা যদি দেখি লিভারপুল। লিভারপুলের হোম জার্সি নিয়ে পার্সোনালি আমার ভালো লাগে নাই। আমার লিভারপুলের হোম জার্সি থেকে অ্যাওয়ে আর থার্ডটা বেশি ভালো লাগছে। এখন আমার চিন্তা ভাবনা আছে, আমার হচ্ছে থার্ড যে জার্সিটা আছে ওইটা কিনা। সো ওয়ান বাই ওয়ান আসতেছি। হোম জার্সিটা আবার রেডের মধ্যে গোল্ডেন কাজ করা আছে, তাদের পুরোটা হলো রেড, তার হলো এদিকে যে ইয়াগুলো আছে দাগগুলো প্লাস ডিজাইন আছে গোল্ডেন, একটা 90s ভাইব দিতেছে অনেক। বাট পার্সোনালি আমার হোম জার্সিটা ভালো লাগে নাই, অ্যাওয়ে জার্সিটা ভালো লাগছে। ব্ল্যাকের মধ্যে এদিক দিয়ে তাদের যে স্লিপস গুলো আছে, স্লিপসের মধ্যে তাদের এখানে লাইট ব্লু বা স্কাই ব্লু বলতে পারেন ওটা, তারপর তাদের যে নাইকি লোগো প্লাস তাদের লিভারপুলের লোগো,
তারপর হলো গিয়ে আপনার যেটা আছে হলো ওটা কি বলে ওটা স্পন্সর তাদেরও সাদা মানে, তারপর আবার তাদের যে ভিতর মানে জার্সির মধ্যে কাজগুলোও ভালো লাগতেছে, এটা ওভারঅল ভালো। আর থার্ডটা আমার পার্সোনাল ফেভারিট, কারণ থার্ডের এই জার্সিটা এটা অনেকটা ভাইব আসছে হলো গিয়ে আমাদের, আপনাদের মনে আছে কিনা গাইস ওই জেরার্ড স্লিপের সিজনটা 2012-13 মোস্ট প্রবাবলি, ওই সিজনে যে জার্সিটা ছিল সাদার মধ্যে লাল, অনেকটা অ্যাওয়ে জার্সিটা অনেকটা ওইটার ভাইবে আছে এটা। আমার পার্সোনালি লিভারপুলের এই জার্সিটা ফেভারিট হয়েছে। সো আমি যদি রেটিং দেই, আমি লিভারপুলের হোম জার্সিটা রেটিং দিব 7, অ্যাওয়ে এটা 8.5, অ্যান্ড দ্য থার্ড কিস ইজ 10/10। দ্য মুভিং অন টু দ্য নেক্সট ক্লাব, ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার সিটি হোম জার্সি বরাবরই ভালো হয়ে থাকে, পুমার যে জার্সিগুলো করে ওগুলো ভালো, এবারও বরাবরের মতো ম্যানচেস্টার সিটির হোম জার্সিটা অনেক ভালো হয়েছে। অনেস্টলি স্পিকিং, সিটির জার্সি হোম জার্সিটা আমার পার্সোনালি ভালো লাগে। তাদের হোম জার্সিটা এবার হলো স্কাই ব্লু এর মধ্যে কলারেরটা একটু হালকা ডিজাইন আছে, নেভি ব্লু প্লাস হলো এখানে একটু লোগো টোগো কিছু একটা আছে, ফোন নাম্বার বা লোগো টোগো, ওভারঅল ঠিকঠাক আছে। ওয়াদা সিরিয়াসলি গাইস, আপনারা যদি দেখেন এই জার্সিটা, আপনাদের ফার্স্টে এটা কার মাথা, কোন জার্সি মানে কোন ক্লাবের জার্সি মাথায় আসবে? আমার একটা ক্লাবের নাম মানে ওদের কি মালিকানা সেম দেখে কি একজনের জার্সি আরেকজনের কম্পেয়ার করে দিব? এটা তো আল ইতিহাদের জার্সি পুরো লাগতেছে আমার কাছে। মানে পুমা আগের বার পুমাই সেম কাজটাই করছিল, তাদের সিটির সেকেন্ড বা থার্ড যে জার্সিটা ছিল, থার্ড জার্সিটা ওটা, তারপরে এসি মিলান আর জার্মানের মনে হয় মোস্ট প্রবাবলি ডর্টমুন্ড, তাদের তিনটার জার্সি প্যাটার্ন সেম, খালি জাস্ট কালারটা ভিন্ন। এবারও দেখি সেম, তাদের পুমা অ্যাওয়ে জার্সি আল হিতিয়াদের হোম জার্সি করে দিছে, মানে কপি পেস্ট করে দিছে, টাকা বাঁচানো যেটা করতে হবে। বাট থার্ড জার্সি লুক প্রমিসিং ফর মি। থার্ড জার্সিটা অনেকটা মেরুনের মধ্যে কাজ করা, এটা ভালো লাগছে। তার উপর গোল্ডেন লেখাগুলো, গোল্ডেন স্পন্সর জার্সিগুলো গোল্ডেন, এই জার্সিটা ভালো হয়েছে। সিটির এই জার্সিটা পুরো বেশি মাঠে নামা উচিত কম্পেয়ার টু দ্য অ্যাওয়ে ওয়ান। আমি পার্সোনালি এই জার্সিটা সিটির পছন্দ হয়েছে হোম আর অ্যাওয়ে তুলনায়। সো যদি ওভারঅল কম্পেয়ার করতে হয়, সিটির হোম জার্সি 8.5, অ্যাওয়ে কপি পেস্ট 5, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ 9.5/10। এবার আসি তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের নিয়ে। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি বরাবরই ভালো থাকে, কারণ আমার পার্সোনালি যদি বলি এডিডাস নাইকি আর পুমার মধ্যে যদি কম্পেয়ার করি, আগে পুমা ভালো ভালো জার্সি বানাতো কারণ তাদের ইনোভেশন খুব ভালো ছিল কম্পেয়ার টু এডিডাস আর নাইকি। বাট রিসেন্টলি আমি একটা দেখলাম নাইকিরও জার্সি তেমন একটা বেশি ভালো বানায় না, পুমারও যেরকম আগে যেরকম নাম খেতে ছিল জার্সি বানানোর ক্ষেত্রে ওইটা অনেকটা কমে গেছে। বাট এডিডাস তাদের রিসেন্টলি 4-5 বছরের জার্সিগুলোর মধ্যে অনেক ইম্প্রুভমেন্ট আছে। তাদের এখন আমার মনে হয় যে বেস্ট জার্সি যদি তারা ডিজাইন করে ওইটা হচ্ছে এডিডাস। সো এডিডাসের যে জার্সিটা হয়েছে আবার হোম জার্সি, এটা আমি আগেই দেখছি ইনস্টাতে, হোম জার্সি এটা অনেক ভালো হয়েছে আমার, কারণ ছবিতে দেখে মনে হইতেছে হলো রেডের মধ্যে নিচে নিচে ডার্ক রেড ব্ল্যাকিশ আসছে, বাট অ্যাকচুয়ালি জার্সিটা অনেক ভালো, ছবির মধ্যে বোঝা যাচ্ছে না। প্লেয়ারের পরে যখন এটা মাঠে নামবে তখন আরো ভালো বোঝা যাবে। ইটস লুক গুড। অ্যাওয়েটা জার্সিটা অনেকটা নেভি ব্লুর মধ্যে হোয়াইট, এটা অনেকটা আসছে হলো গিয়ে রোনালদো যখন খেলতো, পুরোপুরি না ওইরকম বাট অনেকটা ওই থিমের মধ্যে আসছে। বাট এটার মধ্যে স্ন্যাপড্রাগনের যে লোগোটা ওটা অনেক ভালো, এডিডাসের লোগো এটা ভালো ফুটে উঠছে, নীলের মধ্যে সিলভার কালার যেটা আসছে প্লাস কলার। ফুটবলের মধ্যে কলার জার্সি আমি পার্সোনালি পছন্দ করি না, বাট এর তারপর এটা দেখতে ভালোই লাগতেছে আমার কাছে, এটা ভালো। বাট দ্য থার্ড ওয়ান, সাও পাওলোর জার্সির মতো লাগতেছে, কিন্তু এরাও কি কপি পেস্ট করলো? আমি একটু আগে এত প্রশংসা করলাম, এরাও ইয়ে করলো যে সাও পাওলোর যে জার্সিটা আসছে না, আপনারা দেখবেন হয়তো যে সাও পাওলোর জার্সির মতো করে দিয়েছে, মানে পুরোটা সাদা, উপরের দিকে হলো রেড আর ইয়েতে। ও ভালো কথা, আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন যে এখানে এডিডাসের যে থার্ড লোগোটা এটা কিন্তু চেঞ্জ, এডিডাস মেন লোগো না, কিন্তু এটা একটা ইউনিক ডিজাইন নিয়ে আসছে। সো ওভারঅল যদি আমি তিনটা জার্সির ইয়ে করি, কম্পেয়ার করি, হোম জার্সি 9/10, অ্যাওয়ে 9/10, অ্যান্ড দ্য থার্ড ওয়ান 6.5 আমার মতে, এর বেশি এটা হবে না। ওকে, তো এরপরে আসি টটেনহাম নিয়ে। টটেনহামের জার্সিও মোটামুটি ডিসেন্টের মধ্যে ভালোই করে, আর্সেনালের মতো নাইকি নয়। এবার টটেনহামের যে জার্সিটা বানাইছে, টটেনহামের জার্সি খুব একটা বেশি হোম জার্সিটা চেঞ্জ করে না আমি বলবো, কারণ তাদের ডিজাইনটা অলমোস্ট সেমই থাকে, মানে রিসেন্টলি 3-4 বছর বা যেটা আছে ওই তো ওটার মতো সেমই আছে।
এবারও তাদের সেম, খুব একটা চেঞ্জ হয় নাই, ডিসেন্ট। এটা প্লেয়ার সন, তারপর আমাদের যে প্লেয়ারগুলো আছে সনরে, তারপর আমার প্রথমে প্লেয়ারগুলোর নামও এখন মাথায় আসছে না, ম্যাডিসন, তাদেরকে আমি দেখতে চাই যে কিরকম লাগে এর করে। এটা ঠিক আছে। এখন অ্যাওয়ে জার্সি, না আমার অ্যাওয়ে জার্সিটা একদমই ভালো লাগে নাই। ব্লু, নেভি ব্লু, হোয়াইট এর স্ট্রাইপ মিশ্রণ করছে জার্সিটার মধ্যে, কলারের দিকে ডিপ ব্লু করা, আবার হাতের দিকে হোয়াইট অ্যান্ড গোল্ডেন। আগে সিজনে রিয়াল মাদ্রিদে কলারে যেটা ছিল এটা আবার চলে আসছে এখানে, অনেকটা এরকম। মোটামুটি, খুব একটা চোখে লাগার মতো না। এন্ড দ্য থার্ড ওয়ান জার্সি, এটা একটু ইউনিক, অনেকটা গ্রিন অ্যান্ড ব্ল্যাকের সংমিশ্রণ করা। আমি একটু চাইতে হোয়াইটের কাছে জার্সির মধ্যে কাজ করছে নাইকি, এই টটেনহামের এই জার্সির মধ্যে, মানে নাইকি মনে হয় একটু অ্যাটলিস্ট তাদের নামটা একটু আবার ভালো কামাবে, কারণ থার্ড জার্সিটা ভালোই লাগতেছে। সো ওভারঅল যদি আমি রেটিং করি, আর্সেনালের হোম জার্সি ডিসেন্ট থাকে বরাবর মতোই 8, অ্যাওয়ে জার্সিটা তেমন একটা ভালো লাগে নাই, 5.5। অ্যাওয়ে জার্সিটা, সরি থার্ড জার্সিটা ভালো লাগছে, এটা প্রমিজিং একটা জার্সি, এটা দেখতে চাই আমি কিরকম লাগে প্লেয়ার দেখে, 9/10। সো এগুলোই তো বড় ক্লাব, এছাড়া তো আর বড় ক্লাব আমার চোখে পড়ে না। সো ওভারঅল এগুলোই ছিল গাইস। সো আপনাদের মতে কোনটা বেস্ট জার্সি লাগে এটা আপনারা অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।